আমি একজন সন্তান হিসাবে আমি আমার মায়ের কাছে আমি হাত জোর করে এই ভিক্ষা চাইতেছি, প্লিজ মাননীয় প্রধানমন্ত্রী এটা বন্ধ করেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ সারাদিন সোশ্যাল মিডিয়াতে আমার শিক্ষার্থী ভাই বোনদের এই রক্ত যারা ছবি দেখার পরও আমি কিছু বলতে পারছি না, কারণ আমি বুবা। আজ সারাদিন রক্তাক্ত এই ভাই বোনদেরকে দেখার পর আমি কোনো কিছু শুনতে পারতেছি না, কারণ আমি ঠোসা। আজ সোশ্যাল মিডিয়াতে এক ছাত্র ভাই আরেক ছাত্র ভাইকে যখন মারতেছে আমি কিছু বলতে পারতেছি না, কারণ আমি অন্ধ। আমি শুধু এতটুকুই বলতে চাই, আমার রাষ্ট্রের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো একজন মা, আপনি তো একজন সন্তানের মা, আপনি একজন বাবার সন্তান, আপনি চাইলে তো সবই সম্ভব। আমার কোনো চাকরির প্রয়োজন নেই মাননীয় প্রধানমন্ত্রী, বা আমি কোনো চাকরির আশা করতেছি না, বা আমার এমন কেউ নেই যাকে আমি চাকরিতে দেব। কিন্তু আজ সারাদিন সোশ্যাল মিডিয়াতে এই ছবিগুলো দেখার পর, এই ফুটেজগুলো দেখার পর আমি শুধু এতটুকুই বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে হাত জোর করে বলতে চাই, আপনি একজন মা, আপনি একজন নারী, আপনি একজন বাবার সন্তান, আপনি চাইলে সবই সম্ভব। আপনি যদি চান সবই সম্ভব। এই রক্ত দেখতে পারতেছি না, এতটুকু আপনার কাছে রিকোয়েস্ট মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চাইলে বন্ধ করতে পারেন। আমি আমার সেই ছাত্র ভাইদেরকে বলতে চাই, আপনারা যারা আপনাদের ভাই বোন যাদের গায়ে হাত তুললেন, কী করে পারলেন? আমি এই প্রশ্নগুলো আপনাদের কাছে রাখছি, আমি এই প্রশ্নগুলো আপনাদের কাছে করতে যাচ্ছি যে কী করে আপনারা পারলেন? তারা হতো আপনার ভাই, তারা আপনার বোন, আপনারা একসাথে লেখাপড়া করতেছেন। আপনারা একসাথে লেখাপড়া করার পর শুধুমাত্র একটা আন্দোলনকে ঘিরে কিভাবে আজকে পারলেন আপনার বোন আপনার ভাইয়ের শরীরে হাত তুলতে? সেই ভাইটির কথা বলতেছি, যেই ভাইটি দু হাত মেলিয়ে দাঁড়িয়েছিল, এবং আমার পুলিশ ভাই যারা গুলি করলেন সে তো নিরস্ত্র ছিল, তার হাতে তো কোনো অস্ত্র ছিল না। কি করে পারলেন তার বুকে 4টা গুলি করতে? কি করে? আমার হয়তো কথা বলার যোগ্যতা নাই, বা আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারতেছি না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমি 2 হাত জুড়ে অনুরোধ করতেছি, প্লিজ এগুলা বন্ধ করেন। আপনি চাইলে সবই সম্ভব। আমি আমার এই বন্ধের আর্তনাদ, চিৎকার আমি সহ্য করতে পারতেছি, প্লিজ এটা বন্ধ করেন। আর কিছু বলার নাই আমার। আমি একজন সাধারণ মানুষ, আমি খেটে খাই, কিন্তু তারপরও সারাদিন সোশ্যাল মিডিয়াতে এগুলো দেখার পর আমার মনে হলো যে আমার এই কথাগুলো বলা উচিত। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হাত জোর করতেছে আমি, প্লিজ মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো একজন মা। আমি শুধু এই কথাটাই বলতেছি, আমি একজন মায়ের অধিকার নিয়ে, আমি একজন সন্তান হিসাবে আমি আমার মায়ের কাছে আমি হাত জোর করে এই ভিক্ষা চাইতেছি, প্লিজ মাননীয় প্রধানমন্ত্রী এটা বন্ধ করেন। আপনি চাইলে সবই সম্ভব, আপনার পক্ষে সবই সম্ভব। আপনি শুধু একটাবার বললে সব সমস্যার সমাধান হবে। প্লিজ ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।